কেউ দেখলেন চোখের মধ্যে পট্টি লাগানো, বাইতুল্লাহ তাওয়াফ করে সবাই, আর ওই পট্টি লাগানোওয়ালা চোখ ওই বান্দা লাব্বাইক বলে না, বলে আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, ও মালিক আমাকে তুমি মাফ করে দাও। সবাই লাব্বাইকের আওয়াজ দেয়, ওই বান্দা বলে আমাকে মাফ করে দাও, ও আল্লাহ আমারে মাফ করে দাও, তুমি এখান থেকে গুনাহ অবস্থায় ফিরাইও না। 13 সালে হজে গেলাম, তার আগের বছর আমার ওস্তাদ গেলেন, ওস্তাদ এসে একটা ঘটনা শুনাইছেন। ঢাকার বড় লোক ছেলের নিয়ে হজে রওনা, হুজুরেও সেই কাফেলায়। যখন এয়ারপোর্টে ইহরামের কাপড় পরলো সাদা, সবাই সাদা কাপড় পরে নামাজ পড়লো, সবাই তালবিয়া পড়ে। বিমানে লোকটা পড়ে না, শুধু গল্প করে। যখন যাইতে যাইতে জেদ্দায় নামিয়া গাড়িতে উঠিয়া চলে গেল বাইতুল্লাহ। নবীজির সুন্নাত হলো বাইতুল্লাহ প্রথম নজর লাগা মাত্রই দোয়া করবা, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি না। প্রথম নজরে যে দোয়া করবে সাথে সাথে কবুল। তাহলে কি দোয়াটা করলে করা যায় যে আমি একটা 4 বিয়ে করুম? হ্যাঁ না, আমার ওস্তাদ বলেন এমন দোয়া করো, ও আল্লাহ জীবনে যত ভালো দোয়া করছি, যত ভালো দোয়া করব, তুমি সব কবুল করে নাও। মজার দোয়া না? বাইতুল্লাহ প্রথম নজর দিয়া যা চাইবেন তাই কবুল। তো উল্টা পাল্টা কিছু চাইলে কবুল হইব না, যে আল্লাহ তুমি আমার সৌদির বাদশা বানায় দাও। হায় হায়, ওই আল্লাহর বান্দা বারবার বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। একজনে ধৈরা কয় সবাই লাব্বাইক বলে, তুমি কেন বলো আমাকে মাফ করে দাও? কি অপরাধ করেছো? ওই আল্লাহর বান্দা কান্না করে আর বলে, ভাই আমি এখানে আছি আল্লাহর ঘর জিয়ারতের জন্য। আমি এখানে আইসা বাইতুল্লাহর চারপাশে একটা কঠিন পরীক্ষা চলে। ডানেও নারী, বামেও নারী, সামনেও নারী, পেছনেও নারী, ওদিকে সামনে আল্লাহর ঘর। কত কঠিন পরীক্ষা! ডানেও নারী, কেউ চেহারা খোলা। এই ইহরাম অবস্থায় চেহারা খোলা রাখবে ঠিক, কিন্তু নারীরা পুরা খোলা রাখবে না। এখন তো আমাদের দেশে ক্যাপ আছে না, চেহারা ঢেকে রাখতে হবে। তার মানে চেহারা কাপড় লাগানো যাবে না, দূরত্ব বজায় রেখে ঢেকে রাখতে হবে। বাঙালি সুযোগ একটু পাইলে তিলের তাল বানায় ফেলে, পুরা চেহারা খুলে দিচ্ছে। পর্দা কত কঠিন জিনিস চিন্তা করতে পারেন? চেহারা ফুল খোলা যাবে না, কাপড় লাগবে না চেহারায়, ঠিক আছে, কিন্তু দূরত্ব বজায় রেখে কাপড় রাখবে, পর্দা রক্ষা করতে হবে। আল্লাহর বান্দা বলে এমন এক কঠিন পরীক্ষা চলে, ডানেও নারী, বামেও নারী, সামনে পেছনে নারী। এর মধ্যে আবার আল্লাহকে ডাকতেছি লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওদিকে সামনে আল্লাহর ঘর, 120টা রহমত অল টাইম ওখানে অবতীর্ণ হয়। হঠাৎ আমার নজর একটা বেগানার দিকে পড়ে গেল, এমন ভাবে পড়ে গেল, এমন সুন্দরী রূপসী নারী ধ্যান অন্তরে চলে আসলো। শয়তান আমাকে ধোঁকা দিল। হঠাৎ করে একটা আমি আওয়াজ পাইলাম, আমার চেহারার উপরে কে যেন একটা থাপ্পড় মারলো। সাথে সাথে আমি বেহুশ হয়ে গেলাম। বেহুশ হয়ে উঠা আমি হুশে আসার পরে দেখি আমার চোখের মধ্যে কোনো পাওয়ার নাই। আমার ভয় লেগে গেল, আমি তাকায় কিছুই দেখি না, চোখ ব্যথা। এক পর্যায়ে অপারেশন করলাম, চোখ দিয়ে কোনো পাওয়ার নাই, দেখতেও পারি না। এখন আমি হজে আইসা আল্লাহর মোহাব্বতের জায়গায় অপরাধ করে ফেলেছি। আমারে মাওলা যদি এখান থেকে ক্ষমা করে না দেন, আমার এই জীবনের কোনো মূল্য নাই। আমি এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহুম্মা গফিরলি যুনুবি। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, নবীজি বলেন যারা বাইতুল্লাহ গিয়া হজ করার সমর্থন আছে করো, যদি না পারো তোমরা আল্লাহর ঘর মসজিদে যাও। গরিবরা জুমার দিন গিয়া নামাজ আদায় করো, আল্লাহর ঘর মসজিদে গিয়া আল্লাহর মোহাব্বতে সুন্দরভাবে সুন্নত আদায় করে নামাজ পড়ো। আল্লাহ তাআলা হজের বরকত তোমার আমল নামায় দিবে। শুধু তাই না, হজের সময় হাজী সাহেবরা নখ কাটতে পারবে না, মোষ কাটতে পারবে না, চুল কাটতে পারবে না, সাবান লাগায় গোসল করতে পারবে না।
এরপরে জামা কাপড় ধুইতে পারবে না, আতর লাগাইতে পারবে না, ভালো করে সাবান ব্যবহার করা নিষেধ। ও গরীব, তুমি যদি কোরবানি দিতে যাও, হজ করতে যেতে পারো নাই, তাদের মতো তুমিও জিলহজ মাসের 1 তারিখ থেকে হাজিদের নমুনায় চলো। নখ কাটিও না, মোছ কাটিও না, তুমি চুল কাটিও না, যদিও তোমার হজ ফরজ না, কিন্তু তাদের সাদৃশ্য যদি হয়ে থাকো, হজ যদিও ফরজ না, তবে আল্লাহ ওই বরকত তোমাকেও দান করবেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে আঙ্গুলের নখ কাটা যাবে না, হ্যাঁ, এরপরে তোমার চুল কাটা যাবে না, মোছ কাটা যাবে না। ছোট বাচ্চাকেও যদি এমন রাখতে পারেন, সওয়াব পেয়ে যাবেন, সওয়াব, বরকত থেকে বঞ্চিত হবেন না। অতএব অনুরোধ করে বলছি, আল্লাহর কাছে দোয়া করেন। ওই বাইতুল্লাহ বড় দামি একটা ঘর, যেখানে গিয়া তাকাইলে দোয়া কবুল, যেখানে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। আল্লাহর কাছে দোয়া করেন, চোখের পানি ছেড়ে, হে মালিক, ওই বাইতুল্লাহ জীবনে একবার হলো যাওয়ার তৌফিক দাও। জীবনে নামাজ ছাড়া যাবে না, ওই বাইতুল্লাহ যেতে হলে ইশরাক ছাড়া যাবে না, গুনাহ করা যাবে না। একদিন না একদিন আমার আল্লাহ কুদরতের দ্বারা ওই বাইতুল্লাহ পৌঁছায় দিবে। কত বড় লোক টাকা আছে, যেতে পারে না, অথচ কত গরিবরা পর্যন্ত বাইতুল্লাহ হজ করে আসে, ওমরা করে আসে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক সবাইকে বাইতুল্লাহর জিয়ারত নসিব করেন, নবীর মোলাকাত দান করেন।